কুসুমকে গ্রামে পাঠিয়ে এবার গ্রামের গুন্ডাদেরকে দিয়ে কুসুমকে উত্ত্যক্ত করে কুসুমকে বদনাম করানোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়িতে ডেকে পাঠায় কুসুমকে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুমি তো বরাবরের মতনই এই গাঙ্গুলি বাড়িটাকে মন্দির ভেবে এসেছো, তাই না? তাহলে এই গাঙ্গুলি বাড়ির এই মন্দিরটাকে এর মধ্যে শান্তি বজায় রাখার জন্য তোমাকে যদি আমি আদেশ করি যে তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাও, তাহলে কি তুমি তোমার দেবীমায়ের এই কথাটা মানবে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনাকে আমি সবসময় দেবী বলেই ভেবেছি, তাহলে আপনি কোনো আদেশ করবেন আমাকে, এবং আপনাদের এই গাঙ্গুলি বাড়ি নামক যেটাকে আমি সবসময় মন্দির ভেবে এসেছি সেটার মধ্যে শান্তি বজায় রাখার জন্য যদি আমাকে এই বাড়িটাও ছেড়ে চলে যেতে হয়, তাতেও আমি দ্বিধাবোধ করবো না। আপনি যখন একবার আপনার এই ইচ্ছাটা প্রকাশ করেছেন, তাহলে আমি অবশ্যই আপনার এই ইচ্ছার মূল্য দেবো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মা, এই কথাটা তোমাকে আসলে ঠিক কে বলেছে, আমি কি জানতে পারি? কোনোভাবে এটা কি তোমাকে দেবলীনা করতে বলেছে? কারণ দেবলীনার পথের একমাত্র কাঁটা তো এখন কুসুমই হয়ে দাঁড়িয়েছে, কারণ কুসুম তো ওর আসল চেহারাটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। তার জন্যই হয়তোবা সেই আতঙ্কে পড়ে ও কুসুমকে যে কোনো মূল্যে বাড়ি থেকে ভাগানোর চেষ্টা করছে, এটাই হয়তোবা তোমাকে শর্তটা দিয়েছে। তাই তো আমি বেশ বুঝতে পারছি। কিন্তু মা, তোমাকে একটা কথা বলে রাখছি, যদি ঈশ্বর চায় না যে যে কোনো মূল্যে হোক না কেন দেবলীনার আসল পর্দাটা ফাঁস হবে, তাহলে সেটা একদিন না একদিন হবে। সেটা তুমি কুসুমকে যতই বাড়ি থেকে দূর করে দাও না কেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা, এসব করা কি বড্ড বেশি প্রয়োজন? অন্যদিকে রাজশেখর বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, তুমি এসব করে কিন্তু কোনোভাবেই ভালো কাজ করছো না, কারণ শঙ্কর ভালো বুঝে এই মেয়েকে এখানে এনেছিল কারণ ও বিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে বিয়ে দেওয়ার তো নামগন্ধই নেই শঙ্করের। রীতিমতো শঙ্করের মেয়ে আমাদের জীবনে এসে, আমাদের বাড়িতে এসে সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিষ গুলে যাচ্ছে এবং আমার ছেলেদের জীবনে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এছাড়া কোনো কিছুরই ভালো হয়নি রাজ। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম অবশেষে গ্রামে চলে যায় এবং আয়ুষ এবং নিশান মিলে যখন ইমোশনাল হয়ে পড়ে, ঠিক সেই সময় গ্রামে চলে যাওয়ার পর থেকেই গ্রামের লোকেরা যখন কুসুমকে বলতে থাকে যে কী রে, দুদিনে তো তুই সেই কলকাতায় টিকতে পারলি না, কলকাতার হাওয়া লাগা মাত্রই দুটো পাক গজিয়ে গিয়েছিলো, তাই না? তো সেখানে নিশ্চয়ই কুকর্ম করে এসেছিস, সেখানে নিশ্চয়ই কোনোভাবেই সেই কুকর্ম করে টিকতে পারছিস না, তার জন্যই অবশেষে এই গ্রামে এসে ঠাঁই হলো। বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে তো ওখানে গিয়েছিস যে তুই নাকি তোর দেবী মায়ের সেবা করবি, তুই নাকি গাঙ্গুলি বাড়িতে গিয়ে তোর বাপের সেই ঋণের বোঝা কমাবি, সেরকম কোনো কিছুই তো করতে পারলি না রে কুসুম। উল্টো তো রীতিমতো তুই নিজে একটা কলঙ্কের দাগ নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলি। কী রে, কী হলো? ঠিক সেই সময় সেখানে গুন্ডারা চলে আসে এবং এসে বলতে থাকে আরে কাকা, ও তো উদ্দেশ্য নিয়ে গিয়েছিল যে গাঙ্গুলি বাড়ির যে কোনো একটা ছেলেকে ফাঁসাতে এবং তাদের সঙ্গে কুকর্ম করে একটা বদনাম দিয়ে তাদের কারো একজনের গলায় ঝুলে পড়া। সেটা তো কোনো মতেই হলো না এবং ঘাট ধাক্কা দিয়ে তারা বার করে দিল ওর আসল রূপটা যখন তারা জানতে পেরে গেল। কী রে কুসুম, তাই তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে সেই গুন্ডাকে চড় মেরে যে মুখ সামলে কথা বলবে, কেউ যদি আমার চরিত্রে একটা কাদা ছেটানোর চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে রাখলাম। অন্যদিকে কুসুমকে বলতে থাকে গুন্ডারা যে তুই দেখে নিস তোর সঙ্গে আমরা কী করি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।